ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ফাইনাল সাজেশন 2024 বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। তাহলে আমরা ফাইনাল সাজেশন থেকে যে ম্যাথগুলো করব, যেমন আমাদের চ্যাপ্টার হচ্ছে ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস থেকে আমরা আমাদের শীটের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, তারপরে 5 এবং 7 ক্যাপিটাল বাজেটিং এবং রিস্ক অ্যানালাইসিস থেকে আমরা আমাদের শীটের এই ম্যাথগুলো করব। প্রবলেম 1, 2, 3, 4, 5, 7, তার মধ্যে থেকে আমরা 7-এর উপরে 3 স্টার দিয়ে রাখবো। এই 7 নাম্বার ম্যাথটা অবশ্যই ভালোভাবে দেখবো। তাই প্রবলেম 7টা 3 স্টার, প্রবলেম 1টাও আমাদের 3 স্টার। যে প্রবলেম 1টা আমরা ভালোভাবে দেখবো, এবং প্রবলেম 5। তাহলে প্রবলেম 1, প্রবলেম 5, প্রবলেম 7, এই 3টা ম্যাথ অবশ্যই আমরা ভালোভাবে দেখব। টোটাল এই চ্যাপ্টার থেকে আমরা 6টা ম্যাথ দেখে যাব ইনশাল্লাহ। 6টা ম্যাথ তাহলে কোনগুলো? আমাদের প্রবলেম 1 হচ্ছে আমাদের এই যে ম্যাথটা আমরা করব প্রবলেম 1 থেকে। তারপরে প্রবলেম 2, প্রবলেম 2-তে আমাদের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে এই যে ম্যাথটা। প্রবলেম 2-তে আমাদের এই ম্যাথটা একদমই সহজ ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ আমাদের শীটের সাথে সমাধান করে দেওয়া আছে। তারপরে প্রবলেম 3তে আমাদের এই যে ম্যাথটা দেওয়া হয়েছে প্রবলেম 3 পরে হচ্ছে আমাদের আমরা দেখবো হচ্ছে প্রবলেম 4। তো প্রবলেম 4, প্রবলেম 4-এ আমাদের এই ম্যাথটা দেখে যাবো আমরা। তারপরে প্রবলেম 5, প্রবলেম 5-এ আমাদের যে ম্যাথটা আছে এটা হচ্ছে যে এটা প্রবলেম 5 ম্যাথটা আমরা একটু ভালোভাবে দেখে যাব সবাই। তারপরে প্রবলেম 7, প্রবলেম 7টা আমাদের যদি প্রশ্ন একটু হার্ড হয় তাহলে প্রবলেম 7টা আসতে পারে। প্রবলেম 7 আমাদের একটু বড় অঙ্ক, কিন্তু করলে পরে তুলনামূলকভাবে সহজ। এরপরে যে অধ্যায়টা আমরা দেখবো এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং। তাহলে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং থেকে আমরা যে ম্যাথগুলো করব, যে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং। তাহলে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং থেকে আমরা করব হচ্ছে প্রবলেম 1। ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং থেকে আমরা 5টা ম্যাথ করব। এই 5টা ম্যাথের মধ্যে হচ্ছে আমাদের প্রবলেম 1। প্রবলেম 1টা আমরা দেখব ভালোভাবে। প্রবলেম 1-এর পরে যে ম্যাথটা আমরা করব ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং এর প্রবলেম 1। তারপরে করব আমরা হচ্ছে প্রবলেম 5। তাহলে প্রবলেম 5 হচ্ছে আমাদের এই যে ম্যাথটা। প্রবলেম 5-এর উপর আমরা স্টার দিয়ে রাখবো প্রবলেম 5। 3 স্টার দিয়ে রাখবো এই ম্যাথটা। প্রবলেম 1 এবং প্রবলেম 5 এর উপরে আমরা 3 স্টার দিয়ে রাখবো। তারপরে হচ্ছে আমাদের প্রবলেম 5-এর পরে হচ্ছে আমরা যেটা করবো এটা হচ্ছে আমাদের প্রবলেম 7, প্রবলেম 8 এবং প্রবলেম 9। তাহলে এই 9-এর উপরে আমরা 5 স্টার দিয়ে রাখবো। এই 9 নাম্বার ম্যাথটা আমাদের কপি পেস্ট করে আসতে পারে। 9 নাম্বার ম্যাথটার উপরে অবশ্যই আমরা ভালোভাবে দেখে যাব। 9 নাম্বার ম্যাথটার উপরে আমরা 5 স্টার দিয়ে দিব। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা 2টা ম্যাথের উপর স্টার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা হচ্ছে আমাদের প্রবলেম 5। তাহলে প্রবলেম 5-এর উপর আমরা দিচ্ছি হচ্ছে 3 স্টার। এবং প্রবলেম 9, প্রবলেম 9-এর উপরে হচ্ছে আমাদের 5 স্টার। এই 2টা ম্যাথ অবশ্যই আগে ভালোভাবে দেখবো, দেখার পরে আমরা বাকি ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ। তারপরে আমাদের ডিভিডেন্ড পলিসি। তাহলে ডিভিডেন্ড পলিসি থেকে আমরা যে ম্যাথগুলো দেখবো, ডিভিডেন্ড পলিসি থেকে আমরা 6টা ম্যাথ দেখবো। তার মধ্যে হচ্ছে আমাদের ডিভিডেন্ড পলিসির কোন 6টা ম্যাথ দেখবো, এটা হচ্ছে আমরা 6টা ম্যাথের মধ্যে আবার কিছু স্টার দিয়ে দিচ্ছি। স্টার গুলো অবশ্যই আগে ভালোভাবে করবেন। যেমন হচ্ছে প্রবলেম 4, যে 6টা ম্যাথ করব তার মধ্যে হচ্ছে আমাদের প্রবলেম 4টা আমরা করব। তারপরে হচ্ছে আমাদের প্রবলেম 6, এই প্রবলেম 6টা আমরা 5 স্টার দিয়ে রাখবো। প্রবলেম 6টা এবার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রবলেম 6টা সরাসরি চলে আসতে পারে, প্রবলেম 6টা অবশ্যই ভালোভাবে করে যাবেন। প্রত্যেকটা ম্যাথই আমাদের শীটের সাথে সমাধান করা আছে। প্রত্যেকটা ম্যাথের এখানে সমাধান দেওয়া আছে। প্রবলেম 6, তারপরে আমরা যেটা দেখবো এটা হচ্ছে প্রবলেম 6-এর পরে হচ্ছে আমরা করব হচ্ছে প্রবলেম 7। প্রবলেম
সেভেনের পরে হচ্ছে প্রবলেম এইটটা দেখবো। প্রবলেম এইটে আমাদের প্লাটিনাম দেওয়া আছে, এটা আমরা 3 স্টার দিয়ে রাখবো। প্রবলেম এইট, প্রবলেম এইট। তারপরে হচ্ছে প্রবলেম এইটের পরে আমরা যেটা দেখবো প্রবলেম টেন। প্রবলেম টেনে আমরা 3 স্টার দিয়ে রাখবো। প্রবলেম এইট এবং প্রবলেম টেনে 3 স্টার দিয়ে রাখবো। প্রবলেম টেন, আরেকটা হচ্ছে আমাদের প্রবলেম থার্টিন। তাহলে আমরা এই এই কয়টা ম্যাথ দেখবো এখান থেকে, জাস্ট 6টা। তাহলে ডিভিডেন্ড পলিসি থেকে আমরা যে 6টা ম্যাথ করব, এই 6টা ম্যাথ হচ্ছে আমাদের শীটের প্রবলেম ফোর, তারপর হচ্ছে প্রবলেম সিক্স। প্রবলেম সিক্সে আমরা অবশ্যই কি দিয়ে রাখবো, প্রবলেম সিক্সে আমরা 5 স্টার দিয়ে রাখবো। এই ম্যাথটা আমরা অবশ্যই ভালোভাবে করব, প্রবলেম সিক্স। তারপরে হচ্ছে আমাদের প্রবলেম সেভেন। প্রবলেম সেভেনটা দেখবো এইট, তারপরে আমাদের টেন এবং থার্টিন। তাহলে এই ম্যাথগুলো দেখবো। এইট এবং টেনের উপর আমরা 3 স্টার দিয়ে রাখবো। এইট এবং টেন এই দুইটা ম্যাথের উপর আমরা 3টা করে স্টার দিয়ে রাখবো। দেখেন, আমরা যদি আমাদের টোটাল 6টি চ্যাপ্টার রয়েছে, এই 6টি চ্যাপ্টার যদি আমরা ভালোভাবে করে যাই এবং এই 6টি চ্যাপ্টার থেকে যদি আমাদের সর্বনিম্ন 3টা ম্যাথও কমন পাই আমরা, তারপরেও কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস নাম্বার নিশ্চিত পাওয়া যাবে। যে এখানে যদি আমি সি পার্টে 3টা ম্যাথ যদি ভালোভাবে কারেক্ট করতে পারি, সি পার্টে আমরা যদি 3টা ম্যাথ কারেক্ট করতে পারি, তাহলে আমাদের 3 × 10 = 30 মার্ক। আর সি পার্টের বাকি দুইটা যদি আমি থিওরি লিখি, দুইটা থিওরি লিখে 20-এর মধ্যে যদি আমি 4×4 = 8ও পাই, যে 4×4 = 8। তারপর আমাদের বি পার্ট, বি পার্টে আমাদের 20 মার্কের মধ্যে, 20 মার্কের মধ্যে যদি আমি 10 মার্ক পাই। এবং এ পার্টে যদি আমাদের কত দরকার, যে এ পার্টের মধ্যে আমার যদি 6টা হয়, তারপরেও দেখেন একটা ক্যালকুলেশন করলে এখানে 30 আর 10-এ 40, 40 আর 8-এ হচ্ছে 48, 48 এবং 6 এ মিলা হচ্ছে আমাদের 54 মার্ক। যে 48 এবং 6 54 মার্ক। তাহলে আমাদের কিন্তু এখানে, যদি এখানে বি পার্টে আমি আরো কম পাই তারপরেও কিন্তু চলবে। যে বি পার্টে আমি যদি 8 নাম্বার পাই, এ পার্টে যদি 5 নাম্বারও পাই, তারপরেও কিন্তু এখানে 2-3 কমে গেলে তারপরে আমাদের 51 মার্ক থাকে। এই 51 মার্ক যদি আমি ভালোভাবে কমপ্লিট করে আসতে পারি, আর আমাদের ইন কোর্সে যদি সর্বনিম্ন ইন কোর্সে আপনি 10 পাবেন, যদি ইন কোর্সে 10ও পাই তারপরেও কিন্তু আমাদের 61 নাম্বার হচ্ছে। অর্থাৎ আমরা পাশ করার পরেও কিন্তু আমরা ফার্স্ট ক্লাস পাওয়ার পরেও আমাদের 1 নাম্বার কিন্তু এক্সেস থেকে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি সবচেয়ে খারাপ পরীক্ষা দিই, তারপরেও কিন্তু একটা সাবজেক্টে আমরা ফার্স্ট ক্লাস নাম্বার নিশ্চিত করতে পারি, এভাবে যদি আপনারা প্রস্তুতিগুলো নিয়ে যেতে পারেন। তাহলে আশা করি এভাবে আপনারা ম্যাথগুলো দেখবেন। এবং এই ম্যাথগুলোর মধ্যে যদি, যে ম্যাথগুলো আমরা দাগিয়ে দিচ্ছি, এই ম্যাথগুলোর মধ্যে যদি কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাকে অবশ্য পরবর্তীতে এই ম্যাথগুলো আবার বুঝে দেওয়া হবে ইনশাল্লাহ। তাহলে সবাই এই ম্যাথগুলো ভালোভাবে করবেন।